আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর মসজিদের মধ্যে তার নাম উচ্চারণ করতে যে ব্যক্তি বাধা দেয়, তা ধ্বংস করার চেষ্টা করে দেয়, তার চাইতে বড় জালেম আল্লাহর জমিনে আর দ্বিতীয়টা নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আরো বলেন, অথচ মসজিদে বিনয় হয়ে যেই ব্যক্তি প্রবেশ করতে পারবে, সেই ব্যক্তি আল্লাহ পাকের কাছে সব চাইতে কাছাকাছি হয়ে যায়। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। পৃথিবীতে ওদের জন্য রয়েছে চরম লাঞ্ছনা এবং পরকালে রয়েছে তাদের জন্য কঠিন শাস্তি। কাদের জন্য? যারা মসজিদের মধ্যে আল্লাহর নাম উচ্চারণ করতে বাধা দিয়ে থাকে। মসজিদের মধ্যে আল্লাহর নাম উচ্চারণে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করে, আল্লাহ বলেন দুনিয়াতে তাদের জন্য রয়েছে লাঞ্ছনা, অপমান, তাদের জন্য রয়েছে ধিক্কার, তিরস্কার। শুধু কি তাই? আল্লাহ বলেন না, ওয়ালাহুম ফিল আখিরাহ, আর পরকালীন যে জিন্দেগি আছে ওখানে রয়েছে আযাবুন আযীম, কঠিন ভয়ঙ্কর শাস্তি। নাউজুবিল্লাহ। এখন দুনিয়াতে আমরা যে বসবাস করছি এটাকে বলা হয় ইহকাল। আর এই কাল যখন শেষ হয়ে যাবে, আর যে কালটা আমাদের সামনে আসবে সেটা হচ্ছে পরকাল। আমি জানতে চাই, বলুন তো, ইহকালের জিন্দেগি শেষ হয়ে পরকালে পা রাখতে হবে বিশ্বাস আমাদের আছে কি নাই? সবার মধ্যে আছে। এই কালই কাল নয়, কাল আরেকটা আছে। ওই কালটা হচ্ছে পরকাল। আরে পরকাল যার ভালো হবে তার তো খুশনসিব হয়ে যাবে, আর পরকাল যার মন্দ হবে তার তো বদনসিব হয়ে যাবে। আমরা দুনিয়ার জিন্দেগিকে সাজাবো পরকালীন আমাদের মুক্তির পথ সুগমের নিমিত্তে। এমন এমন কাজ করব, এমন এমন পাতেহ অর্জন করব, যেই পাতেহটা পুঁজি আকারে পরকালীন চলার পথ তথা মুক্তির পথ যেন আমাদের সুগম করে দেয়। এই টেন্ডেন্সি, চিন্তা, ধারণা আমাদের সবারই থাকা উচিত। আল্লাহ যেন তৌফিক দান করে, পড়ে না আমিন। স্পষ্টত প্রমাণ হয় আল্লাহর ঘর মসজিদ আছে, থাকবে, অতীতেও ছিল, শুধু থাকবে না তারা, এই মসজিদ আবাদ করে যাচ্ছি যারা। আজকে আমি আছি, আপনি আছি, কালকে এমন একটা সময় আসবে মসজিদ মসজিদ থেকে যাবে, কিন্তু মসজিদের আবাদকারী, এর মোতাওয়াল্লি, মুসল্লি, ইমাম, খতিব একজন থাকবে না। সবাই একদিন চলে যাব, সবাই একদিন চলে যাব। কিন্তু এই নির্দেশনা বা নির্দেশিকা আল্লাহ পাক দিয়েছেন, এগুলো যদি আমলে বাস্তবায়ন করে দুনিয়ার জিন্দেগি থেকে আমরা প্রস্থান করতে পারি, তবে ওটাই আমাদের জন্য সাফল্যের একটি মাধ্যম হবে। একটু উঁচু গলায় বলেন সুবহানাল্লাহ। তাহলে মসজিদের মধ্যে আসবো, জিকির করব কার? সবাই বলেন কার? আল্লাহ পাকের জিকির করব। এই জিকির শব্দটি শাব্দিক অর্থ হচ্ছে স্মরণ করা। জিকির শব্দটি এর শাব্দিক অর্থ আক্ষরিকভাবে যদি আমরা বিশ্লেষণের চেষ্টা করি, এর অর্থ হচ্ছে স্মরণ করা। কিন্তু এই জিকির শব্দটি আল্লাহ পাক কোরআনে বিভিন্ন অর্থে ব্যবহার করেছে। জিকির মানে স্মরণ করা। স্মরণটা কার? আল্লাহ। আল্লাহ কোরআনকে জিকির বলে আরেক আয়াতে উল্লেখ করেছেন। আল্লাহ বলেছেন কোরআনটাই হচ্ছে আমি আল্লাহর জিকির। জোরে কোন সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন, যে ব্যক্তি আল্লাহর জিকির করতে চায়, আল্লাহর স্মরণ করতে চায়, সে যেন কোরআনে কারিম তেলাওয়াত করে। আর যে ব্যক্তি কোরআনে কারিম তেলাওয়াত করলো, সে আল্লাহর সাথে কথা বলল। আল্লাহর সাথে কথা বলতে পারা, এর চাইতে তাকে স্মরণের অন্যতম ভালো মাধ্যম আর একটাও হতে পারে না। আল্লাহু আকবার। তাহলে কোরআন পড়ব মসজিদে আসার পরে। মসজিদে আসার পরে কি পড়া হয়? নামাজের মধ্যে কি পড়া হয়? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম। কথাগুলো কার? এই কথাগুলো আল্লাহর। আমরা 5 ওয়াক্ত নামাজে এসে ইমাম সাহেবের সাথে পড়ি নামাজ, অথবা মুফরাদ একাকি পড়ি। সব রাকাতের মধ্যে সূরা ফাতিহা আছে না নাই? এই ফাতিহা হচ্ছে কোরআনের আয়াত। কিসের আয়াত? একটা গবেষণায় দেখলাম, পৃথিবীতে যতগুলো দেশ আছে
একটা সেকেন্ড সময়ও বাদ নাই যেই জমিনের মধ্যে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত হয় না। সুবহানাল্লাহ। আজকে আমার বাংলাদেশে এখন সময় 1:45 বাজে, 12:30 কিছুক্ষণ পর। অন্য দেশে যাবেন, এই টাইমের একটু হেরফের আছে, কোথাও দেখবেন যে এখন ফজর হচ্ছে, কোথাও বা এশা হয়ে যাচ্ছে, কোথাও বা কোনো না কোনো সময় ঘূর্ণায়মান আছে। পৃথিবীতে গতি আছে না, আহ্নিক গতি, বার্ষিক গতি। এই গতির ফলে এক এক জায়গায় সময়কাল এক এক রকম হয়ে থাকে। সুবহানাল্লাহ পড়ে। যেখানে এখন ফজরের আজান হচ্ছে, মুফাসসিরিনে কেরামগণ, আধুনিক বিশ্লেষকগণ, ইসলামিক স্কলারগণ আরো উল্লেখ করেছেন, এই জমিনটা তো এমন জমিন, শুধু মসজিদে আল্লাহর নাম নয়, বরং এই জমিনটা এমন জমিন যেই জমিনে একটা ন্যারো সেকেন্ড পর্যন্ত বাকি নাই যে সময়টুকুনে আল্লাহু আকবার এই ধ্বনিটা হয় না। আল্লাহু আকবার, এই যে আল্লাহু আকবারের ধ্বনিটা হচ্ছে, এই ধ্বনিটা এমন কোনো সেকেন্ড নাই পৃথিবীর জমিনে বন্ধ আছে। আল্লাহু আকবারের এই ধ্বনিটা, আমার এখানে আজান শেষ তো আরেক দেশে ওই সময় অন্য আজানের সময়, মানে সময়টা এমনভাবে ঘূর্ণায়মান হচ্ছে যে প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মুহূর্তে আল্লাহু আকবারের আজানের ধ্বনি হতেই আছে, হতেই আছে, হতেই আছে। জোরে কর আল্লাহু আকবার। আল্লাহ পাকের আজান হওয়ার অর্থই হচ্ছে আহ্বান করা, কারণ আজানের মধ্যে আমাদের ডাকা হয় কার দিকে? সবাই বলেন কার দিকে? আল্লাহর দিকে। বলা হয় হাইয়া আলাস সালাহ, কাম টু দ্য সালাহ, নামাজের দিকে আসো। আমরা যদি বলি আল্লাহ, নামাজে গেলে আমাদের কি ফায়দা? পরের যে লাইনটা, সেখানে মুয়াজ্জিন সাহেব সুন্দর করে বলে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণ নিয়ে বের হয়ে যাবা। সুবহানাল্লাহ। নামাজ মানেই কল্যাণ, নামাজ মানেই ভালো, নামাজ মানে আমাদের সাফল্য। সুবহানাল্লাহ। আপনাদের কি কষ্ট হয়? মসজিদে আসতে কষ্ট হয়? বলেন হুজুর কষ্ট হয় না, শীতের দিনে ফজরে উঠতে একটু কষ্ট হয়, আর ওযু করতে আরেকটু কষ্ট হয়। একটি হাদিস শোনায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মানুষ যখন রাত্রিবেলা এশার নামাজ শেষ করে শুয়ে পড়ে, ঘুমানোর জন্য বিছানায় গিয়ে শুয়ে পড়ে, শয়তান সাথে সাথে প্রত্যেকটা মানুষের কাছে চলে আসে। শয়তানকে দেখা যায় না, এটা আসে জিন শয়তান। কি শয়তান? প্রত্যেকটা মানুষের কাছে আসে। আমিও বাদ নাই, আপনিও বাদ নাই। কালকে আমি একটা জিনের সঙ্গে সাক্ষাৎই হয়ে গেছে প্রায়, সেই বিষয়ে যাব না। তো প্রত্যেকটা মানুষের কাছে শয়তান জিন আসে, ভালো জিনও আসে। তো শয়তান জিন এসে নবী আমার বলেন তার মস্তিষ্কের ভেতরে, মাথার মধ্যে ঢুকে যায়, ঢুকে গিয়ে 2টা গেরো মেরে দেয়। কি মারে? শয়তানের জাল আছে, শয়তানের রশি আছে, দড়ি আছে, সেই দড়ি দিয়ে আমার আপনার মেধার মধ্যে গেরো মেরে দেয়, আর বলে মাথা নেড়ে দিয়ে স্লিপ, তুমি ঘুমাতে থাকো, নো টেনশন, কোনো চিন্তা নাই, শুধু ঘুমাও আর ঘুমাও, ওঠা লাগবে না। ঘুমায় পড়ে বান্দা। নবীজি বলেন একটা মানুষ যখন ঘুমিয়ে গেল, ওই সময় যদি একটি আয়াত রয়েছে, আয়াতটা তেলাওয়াত করতে পারে, নিজের গায়ের মধ্যে ফুঁক নিয়ে একবার শুয়ে পড়তে পারে, ওই শয়তান গেরো দেওয়ার আগে ওই ঘরের মধ্যে পর্যন্ত প্রবেশ করতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? এই আমলটাও বলবো। এবার আসেন 2টা গিট ছুটানোর আমলও জানার দরকার আছে না নাই? তো ফজরের সময় উঠতে কষ্ট হয় কার কার? সবার হয় না? ফজরের সময় উঠতে কম বেশি আল আকসার অধিকাংশের কষ্ট হয়, এমনকি সব থেকে বেশি কষ্ট হয় ঠান্ডা পানি দিয়ে ওযু করতে। ফজরের নামাজ খুব ভারী হয়ে যায়। নবীজি বলেন যে ব্যক্তি ফজরের ওয়াক্তে ঘুম থেকে জাগ্রত হলো, ঘুমটা ভেঙে গেল, শয়তান এসে তার মাথা নাড়তে থাকে, বলে ঘুমা, ফজরের সময় আছে, অনেক সময় আছে, পড়ে নিস, এখনো অনেক সময় আছে, কেবল তা আজান হয়েছে, আর একটু ঘুমা। এইভাবে করে মাথার উপরে হাত বুলাতে থাকে। তখন লেপটা, কম্বলটা, যেটাই আমার আপনার গায়ে থাকে, অনেক মোলায়েম লাগে, ভালো লাগে। এটা দেখবেন ভালো লাগাটা ওই কম্বলের কারিশমা নয়, এই ভালো লাগাটা লেপের কারিশমা নয়, স্বয়ং নবীজি বলেছেন ওই ভালো লাগাটা শয়তানের এই হাতের তুলতুলে ভাব। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ওটাকে উপেক্ষা করবে, ফেলে দিবে,
লেপটা কম্বলটা ফেলে দিয়ে সুন্দর করে দাঁড়িয়ে একটা বার যদি অজু করে ফেলে, অজু করার সাথে সাথে শয়তানের ওই একটা গিট, যেই দুইটা গিটের প্রথম গিট সঙ্গে সঙ্গে খুলে যায়। আল্লাহু আকবার। শয়তানের সঙ্গে পাল্লা দেওয়ার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? নবীজি বলেন ওই ব্যক্তিটা যখন সুন্দর করে এবার দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করবে, সঙ্গে সঙ্গে শয়তানের দেওয়া দ্বিতীয় গেরোটাও খুলে যায়, ওর মাথাটা নিট অ্যান্ড ক্লিন হয়ে যায়। আল্লাহর রহমতের ফেরেশতারা সারা দিন তার জন্য নেকের দোয়া করতেই থাকে। তাহলে 2টা আমল করবো তো ইনশাআল্লাহ। এবার আসেন, শয়তান যাতে কাছে না ভেড়ে, এমন মেডিসিন, এমন ঔষধ, এমন আমল জানার দরকার আছে না নাই? শয়তান কাছেই ফিরবে না, গানারা তো দূরের কথা, কাছেই ফিরবে না। নবীজি বলেন কোরআন আল কারীমের সবচাইতে দামি একটা আয়াত, সব আয়াতই দামি, তার মধ্যে অন্যতম একটা আয়াত রয়েছে, নাম হচ্ছে আয়াতুল কুরসি। সবাই বলেন আয়াতুল। সূরা বাকারার মধ্যে আছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। অনেকের মুখস্থ আছে, অনেকের মুখস্থ নাই। আয়াতুল কুরসি মুখস্থ আছে সবার, অনেকের নাই। বলবেন হুজুর কোরআন শরীফ মুখস্থ হয় না, মুখস্থ হয় না। এই অজুহাত দেখানোর মতো অজুহাত নয়। এটা গান শুনতেছেন 2বার 3বার শোনার পরে গান মুখস্থ হয়ে যাচ্ছে। এটা ইংরেজি গান, হিন্দি গান, বাংলা গান শুনতেছেন, মুখস্থ হয়ে যাচ্ছে। বিভিন্ন স্লোগান মুখস্থ হয়ে যাচ্ছে। আর আল্লাহ বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আমি আল্লাহ কোরআনটাকে উপদেশ আকারে অতীব সহজ করে দিলাম। আমরা কপাল পোড়া মুসলমান, কঠিন জিনিস মুখস্থ করে ফেলতেছি, আর সহজ জিনিস কোরআন এটা মুখস্থ হয় না। এই অজুহাত মেনে নেওয়ার মতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আপনি একদিনে এইটুকু মুখস্থ করেন, 10টা পার্ট আছে দেখবেন। আয়াতুল কুরসির ভিতরে পার্ট বা অংশ করে নিলে 10টা হয়। কয়টা? সবাই বলেন। আপনি একদিনে ইমাম সাহেবের কাছে আসেন, মুয়াজ্জিন সাহেবের কাছে আসেন, পাশের যে ভাই জানে তার কাছে যান, বাবা জানে বাবার কাছে যান, ছোট সন্তান মাদ্রাসায় আছে ছাত্রদের কাছে যান। এভাবে আয়াতুল কুরসি শিখাতো আমারে, বাংলায় লিখে নেন বঙ্গানুবাদ করে। আল্লাহু লা ইলাহা ইল্লাহু একদিনে এইটুকু মুখস্থ করেন। আল হাইয়ুল কাইয়্যুম পরের দিনে মুখস্থ করেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম তৃতীয় দিনে মুখস্থ করেন। সম্ভব কি সম্ভব নয়? সবাই বলেন। আয়াতুল কুরসি এটা হচ্ছে এমন একটা অস্ত্র, এমন একটা প্রোটেক্টিভ আমাদের ঢাল, যেটা শয়তানের কুমন্ত্রণা থেকে মুসলমানদের হেফাজত করে। সুবহানাল্লাহ। আপনি শয়নের পূর্বে, ঘুমানোর পূর্বে যদি আয়াতুল কুরসি পাঠ করেন, 2টা হাত যদি এইভাবে ফুঁ দিয়ে নেন, 2 হাত মাথা থেকে নিয়ে সারা শরীর যতটুকু সামর্থ্য আপনি মাসেহ করে নেন, শয়তানের বিভিন্ন রকম কুমন্ত্রণা থেকে সারা রাত আল্লাহ আপনাকে হেফাজতে রাখবেন। তাহলে এই আমলটা করার দরকার আছে না নাই? ইসমুল আজম আমরা নাম শুনেছি। মুফাসসিরিনে কেরামগণ বলেছেন যে আয়াতুল কুরসির মধ্যে ইসমে আজম আছে। আল্লাহ পাকের ইসমে আজম সবচাইতে বড় নাম ইসমে আজম আছে। কোনটা স্পষ্ট নয়, কোনটা স্পষ্ট নয়, এক একজন এক এক মত দিয়েছেন। তবে কারো যদি আয়াতুল কুরসি মুখস্থ থাকে, দোয়ার শুরুতে একবার আয়াতুল কুরসি পড়ে যদি দোয়া করা যায়, মুফাসসিরিনে কেরাম বলেছেন যদি জবানটা তার পবিত্র হয়, হালাল খাওয়া জবান হয়, ওই দোয়াটা কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি মুখস্থ করে নেব তো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন বড় জালেম হয়েও না। সব চাইতে বড় জালেম ওই ব্যক্তি যেই ব্যক্তি মসজিদে আল্লাহর নাম নেওয়াতে বাধা প্রদান করে, মানা। আমরা অনেক সময় মানা করি না, যে ওই কাজটা করিও না, মানা করি। এই মানা শব্দটা আরবি শব্দ, এটা কোরআনের শব্দ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন মিম্মাম মানা, যে ব্যক্তি মানা করে, যে ব্যক্তি নিষেধ করে, বাধা প্রদান করে আল্লাহর মসজিদের মধ্যে, আল্লাহর ঘরের মধ্যে আল্লাহ পাকের নাম নিতে যে ব্যক্তি বাধা প্রদান করে, সে সবচাইতে বড় জালেম, সবচাইতে বড় অত্যাচারী। একবার আরেকবার নাউজুবিল্লাহ বলেন। তাহলে আল্লাহর ঘর মসজিদ, এতে কোনো সন্দেহ আছে? আছে। পৃথিবীতে জমিন আছে ব্যক্তির নামে, আমি জানতে চাই ওই জমিনের প্রকৃত মালিক কে? আল্লাহ। পৃথিবীতে যত জমিন আছে সব জমিনের মালিক কে? পৃথিবীর নিয়ন্ত্রণ
অর্থাৎ নিয়ন্ত্রক হিসেবে বা ক্ষমতাবান হিসেবে আমরা একমাত্র বিশ্বাস করি কারে? সকল ক্ষমতার উৎসকে আল্লাহ নিজেই বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সেই সত্তা যার হাতে সব ক্ষমতা। ক্ষমতা কার হাতে? নাকি জনগণের হাতে? জনগণের হাতে ক্ষমতা বা সকল ক্ষমতার উৎসই জনগণ, এটি কুফরি কালাম, কোরআনের বিপরীত সরাসরি চলে যায়, এটি কুফরি মতবাদ। এক কথায় স্পষ্ট আমরা বলবো, ক্ষমতার উৎস একমাত্র কে? আল্লাহ। এই জমিন কার? জমিনের মধ্যে যা কিছু আছে সব আল্লাহ। আল্লাহ বলেন, আমার জমিনে, আমার ঘর মসজিদে আমার নাম উচ্চারণ হবে। ইটস আ ভেরি সিম্পল থিং। এটা একেবারেই স্বাভাবিক ব্যাপার। আমার বাড়িতে এসে, আমার ঘরে এসে আমার নাম উচ্চারণে যে বাধা দেবে, সে সবচাইতে বড় জালিম হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তার জন্য শাস্তি হলো লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন, তার জন্য দুনিয়ার জমিনে রয়েছে অপমান। কি রয়েছে? ঘোষণা দিচ্ছেন কে? আচ্ছা, মসজিদের মধ্যে কেউ যদি আল্লাহর নামের জিকিরের প্রতিবন্ধকতা, কোরআনের বিরুদ্ধাচারণ করে, ওই ব্যক্তিকে আল্লাহ অপমান করবেন। আল্লাহ নিজে বলছেন খিজিয়ুন, লাঞ্ছনা দেবেন, অপমান করবেন। তাহলে এই অপমান হবেই হবে, এটা বিশ্বাস হয় তো? হয়। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, এটা আল্লাহর এক প্রকারের ওয়াদা। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর মসজিদের এসে আমরা জিকির করব সব সময় কার? আল্লাহ। সুবহানাল্লাহ, লা ইলাহা, জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। জিকিরের শব্দই শুধু এগুলো নয়, জিকিরের প্রধান অর্থ আমি বলেছি, জিকির মানে আল্লাহর কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। জিকির শব্দের শাব্দিক অর্থ যদিও বা স্মরণ করা, আল্লাহকে স্মরণ করার প্রধান মাধ্যম হচ্ছে কোরআন পড়া। কারণ কোরআন হচ্ছে কালামুল্লাহ, এটা আল্লাহর সাথে কথা বলার একটা মাধ্যম। যে ব্যক্তি কোরআন পড়তেছে, আল্লাহ রসুল বলেন প্রত্যেকটা আয়াতের পরে আল্লাহ নিজে ওই বান্দার ওই আয়াতের অর্থের জবাব দিচ্ছে। সুবহানাল্লাহ। কেউ যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ ডেকে বলেন হামাদানি আবদি, আমার এই বান্দা আমার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ। ফেরেশতারা সামনে থাকে, কোন বান্দা? অমুক এলাকার ওই বান্দা, আমি আল্লাহর প্রশংসা করেছে, যা আমি খুশি হয়ে গেলাম, ওর জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। প্রশংসা করব কার? আরো জোরে কার? পৃথিবীতে কোনো মানুষের প্রশংসা বেশি করবেন না। প্রশংসার একমাত্র দাবিদার আমাদের রব। তিনি কে? আল্লাহ। যেন আল্লাহর মসজিদে বেশি বেশি জিকির, আর এই জিকিরের মাধ্যম হচ্ছে কোরআনে কারীম। জিকিরের মাধ্যম কি? কোরআনে কারীম। সব সময় কোরআন পড়বে ইনশাআল্লাহ। পড়েন না ইনশাআল্লাহ? পৃথিবীতে কোরআন আছে যেখানে আমরা থাকব, কোরআন নাই যেখানে আমরা নাই। কোরআন বাদে এক ধাপ আগানোর সুযোগ নাই। রাসূল আমার বলেন, আল কোরআনু হুজ্জাতুল লাক আও আলাইক। এই কোরআন কবরে তোমার সঙ্গী হবে। সুবহানাল্লাহ। যদি সঙ্গী না হয় তাহলে তোমার শত্রু হবে। আল কোরআনু হুজ্জাতুল লাকা আও আলাইকা, হয় তোমার পক্ষে আর না হয় তোমার বিপক্ষে সাক্ষী দেবে। আল্লাহু আকবার। কবরে একটা মানুষ মাইয়াতকে শুইয়ে দেওয়া হবে। গভীর মনোযোগ বাড়ান। একটা মানুষকে শুইয়ে দেওয়া হবে, তার তেমন কোনো আমল নাই, তেমন কোনো পুঁজি নাই, সেগুলো প্রদর্শন করে সে আল্লাহর জান্নাতে যাবে। সেই ব্যক্তি শুয়ে আছে কবরের মধ্যে, ফেরেশতা চলে আসবে, এসে প্রশ্ন করবে। প্রশ্নের উত্তর দিতে সে পারবে না, কারণ পাপিষ্ঠ বান্দারা, আমি বলেছি ইতোপূর্বে একটা আমার আলোচনা ছিল, পাপিষ্ঠ বান্দার কবরের মধ্যে 20টা অবস্থা হবে। তার মধ্যে প্রথম, সে কোনো উত্তর দিতে পারবে না। কিন্তু ওই সময় কে জানি একটা আকৃতি নিয়ে ফেরেশতার সামনে এসে বলবে, এই মাইয়াতকে ধরো না। ওই মাইয়াতের সঙ্গে কি কথা? সেই কথা বলার আগে তুমি আমার সঙ্গে কথা বলো। জোরে কোন আল্লাহু আকবার। ফেরেশতারা বলবে, কি ব্যাপার, তুমি কে? আমি কেউ না, আমি হলাম এই মাইয়াতের দুনিয়ায় জীবদ্দশায় ওর জীবনের সঙ্গে লেগে থাকা কোরআনে কারিমের তেলাওয়াত। সুবহানাল্লাহ। রাসূল বলেন, আল কোরআন হুজ্জাতুল লাক আও আলাইক।
হয় তোমার পক্ষে না হয় তোমার বিপক্ষে এই কোরআন থাকবেই থাকবে। ঘোষণা দিচ্ছেন নবীজি, প্রকারান্তরে ঘোষণাকার রসুলকে জানানো হয়েছে যে কোরআন দিয়ে জীবনটা গড়ো, সংস্পর্শে আসো কোরআনে, আলোয় আলোকিত হয়ে যাবে জীবনটা, শাইনিং থেকে আরও শাইনার হয়ে যাবে, আলো থেকে আলোক উজ্জ্বল হয়ে যাবে। শুধুমাত্র কোরআনের সাথে আসতে হবে। কিসের সাথে? কোরআনের সাথে আসতে হবে। কোরআনের সাথে এসেছিল যারা, সোনার মানুষ হয়েছিল তারা। পৃথিবীতে কোরআনের সঙ্গে এসেছে যারা, সোনার মানুষে পরিণত হয়েছে তারা। আল্লাহ ঠিক ওই কথাই বলেন, জমিনে যেখানে চলাফেরা করো না কেন, জমিনের মধ্যে থাকবা, আজকে থাকবা তো কালকে থাকবা। এবার বলেন যে আমি 10 দিন বেঁচে থাকবো, এই গ্যারান্টি আমি দিচ্ছি। একজনও কি আছেন? 10 দিন, 2 দিন, 2 ঘন্টা, 1 সেকেন্ড বেঁচে থাকবো, কেউ গ্যারান্টি দিতে পারবো? কেউ পারবো না। আরে ভাই, রাস্তায় আজকে আসতে গিয়ে কমপক্ষে 1, 2, 3, 4 জায়গায় দেখলাম। জিজ্ঞাসা করলাম কি সমস্যা? বলে জমি জামা নিয়ে সমস্যা হয়েছে হুজুর। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ যদি এই জায়গায় হয়, নাউজুবিল্লাহ হবে কোথায়? নাউজুবিল্লাহ বলবেন না। পৃথিবীতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন ফিতনা আছে কিছু কিছু জিনিস, তার ভিতরে 1 নম্বর ফিতনা নবীজি উল্লেখ করেছেন, সেটা হচ্ছে মেয়ে মানুষ। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর আল্লাহ রসুল বলেছেন সম্পদ, মানে টাকা পয়সা এবং জমি জামা। পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট ফিতনা, পরীক্ষার বস্তু হচ্ছে 1 নম্বরে মেয়ে মানুষ। কি মানুষ? মেয়ে মানুষ, কন্যা। আর দ্বিতীয় হচ্ছে এই সহায় সম্পদ। আজকে দেখবেন পাবনার মধ্যে যদি বিচার সালিশি কোথাও হয়, 10 জায়গায় যদি হয়, দেখবেন 9 জায়গায় মেয়ে ঘটিত, আর না হয় সম্পদ ঘটিত। কথা বলেন না কেন? আল্লাহর রসুল কত বড় দার্শনিক ছিলেন, কত বড় দার্শনিক ছিলেন। এই জমি জামার জায়গায় থেকে যাবে, আমরা কেউ নিতে পারবো? কেউ নিতে পারবো না। সাময়িক সময় আছি, অল্প কিছু সময়ের পরে আমাদেরকে মৃত্যুবরণ করাই লাগবে। আরে ভাই, মৃত্যুবরণ করব, দুনিয়ার জিনিস দুনিয়াতে থেকে যাবে অল্প। সেদিন এক জায়গা দিয়ে রাস্তা দিয়ে হেঁটে আসতেছি, সকালবেলা প্রত্যুষে একদম ভোর ফজরের পর কোদাল হাতে নিয়ে 2 জন 3 জন মিলে, এই জমিওয়ালা ওই জমিওয়ালারে, ওই জমিওয়ালা নাই, এক জমিওয়ালা 3 জন লাগছে, আইল কোপাচ্ছে। আইল এমনভাবে কুপাচ্ছে, কুপায় ভাঁজ করে ফেলতেছে একবারে, মানে শুরু চিকন পুলসিরাতের রাস্তা বানায় ফেলতেছে। আমি চিন্তা করলাম, আহারে, ও যদি আসে, ও যদি ওর পাশ থেকে কাটা শুরু করে, চিকন এরকম সুতার মতো চিকন আইল হয়ে যাবে। এমন কোপাকপি কি আমাদের দিকে আছে? আপনাদের দিকে আছে নাকি ভাই? আছে, আইল ঠেলা আছে। আইল ঠেলে রসুল আমার বলেন 1 বিঘত আধা হাত কেউ যদি কারো জোর করে বা কৌশল করে সিনায় রাখে, এটারে নবীজি বলেন আল্লাহ বাড়াইতে বাড়াইতে 700 গুণ পর্যন্ত ভারী বানায় কিয়ামতের দিন তার ঘাড়ের উপরে লটকায় দেবে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে অর্ধ হাত জমিন যদি কেউ জোর করে জবরদখল করে, এটা 700 গুণ পর্যন্ত বাড়ায়। আল্লাহ রসুল বলেন ওই বান্দার ঘাড়ের উপরে চাপাই দেওয়া হবে, ওই জায়গায় পড়ে থাকবে, মুখ থুবড়ে সামনে আগাইতে পারবে। দুনিয়ার জমিন দুনিয়াতেই থেকে যাবে। দুনিয়াতে জমিন, বিল্ডিং, অট্টালিকা যা কিছু আছে, দুনিয়ারটা দুনিয়ায় থেকে যাবে, থাকবো না শুধু কারা? সবাই বলেন না কারা? সবাই চলে যাব। এজন্য আল্লাহ বলেন লাহুম ফিদ দুনিয়া খিজয়ুন, লাহুম ফিদ দুনিয়া খিজয়ুন। মসজিদে এসে আল্লাহর নাম হবে, বাধা দিও না। যদি বাধা দাও, দুনিয়াতে আমি তোমাকে লাঞ্ছিত করব, অপমানিত করব, অপদস্থ করবই করব। ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য ওয়াদা। ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ, নিশ্চয়ই আল্লাহ একবার ওয়াদা করলে ওটা আর ভঙ্গ করেন, আল্লাহ ভঙ্গ করবেন না। সুতরাং আসুন আল্লাহর জমিনে, আল্লাহর ঘর মসজিদে সব কিছু আল্লাহর। আমরা যে বান্দা, এই বান্দা আমরাও কার? বলেন না কার? আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বান্দাদের সৃষ্টি করেছেন, এই বান্দার মধ্যে 2টা ভাগ, একটা হচ্ছে জিন আর একটা হচ্ছে ইনসান। একটা জিন আর একটা ইনসান, এই আমাদেরকে তার দাসত্ব, তার গোলামি করবার জন্যই কেবল দুনিয়াতে পাঠানো হয়েছে, সৃষ্টি করা হয়েছে। কিন্তু একটা ক্লাসিফিকেশনের মান আপার, একটা লোয়ার। আল্লাহ পাক আমাদের মানুষদেরকে পাঠিয়ে আশরাফুল মাখলুকাত,
মানে সৃষ্টি সমূহের মধ্যে শ্রেষ্ঠত্ব মর্যাদা দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পরের আয়াতে বলেন, ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, পূব পশ্চিমে যা কিছু আছে সব কিছু কার? আল্লাহ। ওয়ালিল্লাহি, আল্লাহর। ঘোষণা দিচ্ছেন কে? মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যা দেখতে পাও সব কিছু আমি আল্লাহর। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আরে থাম থাম, শুধু পূব পশ্চিম না বান্দা, তুই তো ডানে বামে উপরে নিচে সামনে পেছনে যেদিকেই তাকাবি যা কিছু দেখবি সবগুলোর মালিকানা কার? জোরে বলেন না কার? ইন্নাল্লাহা ওয়াসিউন আলিম, আল্লাহ সর্বত্র বিরাজমান এবং সব সম্পর্কে জ্ঞানী। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ সব জায়গায় বিরাজমান। বিশ্বাস হয়? আল্লাহ কোথায় আছে? আল্লাহ কোথায় আছে? এই আয়াত অনুযায়ী সর্বত্র বিরাজমান। তার মানে আল্লাহর অস্তিত্ব সব জায়গায় না, মানে বিষয়টা একটু বুঝবেন। আল্লাহ সব জায়গায় থাকে বলতে এটার অর্থ এই, আল্লাহ পাক আরশে আজিমে অবস্থান করে আছেন, তার একটা নির্দিষ্ট স্থান আছে, তিনি সেখানে আছেন। তিনি কেমন? তিনি কেমন? তিনি কেমন? প্রশ্ন হতে পারে কিনা? আল্লাহ যেমন হওয়ার দরকার তিনি ঠিক তেমন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কেমন? তিনি যেমন হওয়া দরকার ঠিক তেমন। অদৃশ্যে এই যে বিশ্বাস, এটার নামই সুবহানাল্লাহ। তিনি যে ওখানে আছেন হেডকোয়ার্টারে, ওখান থেকে বসে গোটা পৃথিবী ব্রহ্মাণ্ড তিনি কন্ট্রোল করছেন, নিয়ন্ত্রণ করছেন। এই নিয়ন্ত্রণটা, তার পাওয়ারটা গোটা বিশ্বময় আছে। আল্লাহ এই দ্বারা বুঝালেন ওয়াসিউন আলিম, আমি আল্লাহর ক্ষমতা সব জায়গায় ব্যাপৃত, আর আমি আল্লাহ আমার জায়গায় আছি। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ এখানে যে বাতাস দিয়েছেন অক্সিজেন, এই অক্সিজেন বাদে আমরা টিকে থাকতে পারবো? আল্লাহ আমাদেরকে খাদ্য দিচ্ছেন, পানি দিচ্ছেন, এক কথায় বেঁচে থাকার যত যাবতীয় উপকরণ দিচ্ছেন, এগুলো যদি আমাদের না দিতেন আমরা বেঁচে থাকতে পারতাম? এই যে দিচ্ছেন তিনি, তার উপকরণ, এটাই তো তার অস্তিত্বের প্রমাণ। কথা বলেন ঠিক কিনা? এটাই তার অস্তিত্বের প্রমাণ। যাবতীয় জিনিস তিনি আমাদেরকে দিয়ে ধন্য করছেন। আল্লাহ বলেন, বান্দা তুই যেই দিকে চাস না কেন, ডানে চা বামে চা সামনে পেছনে সব জায়গায় যা কিছু দেখতে পাস সব কিছুর মধ্যে আমি আল্লাহর ক্ষমতা বিরাজমান। আরেকবার সুবহানাল্লাহ। এরপরে ওই যে মনে আছে কিনা আপনাদের, ইহুদি আর খ্রিস্টানরা মারামারি লাগাইছিল একটু আগে, যে তোরা জাহান্নামে যাবি, ওরা কয় না তোরা জাহান্নামে যাবি। এবার আল্লাহ বক্তব্য আবার তাদের দিকে নিয়ে গেলেন। আল্লাহ বলেন, ওয়াকালুত্তাখাযুল্লাহা ওয়ালাদা, তারা বলে আল্লাহ পাক সন্তান গ্রহণ করেছে। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ কি সন্তান গ্রহণ করতে পারেন? কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু, আল্লাহ কাউরে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম গ্রহণ করেন নাই। তারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করছে। সুবহানাহ, আল্লাহ সব কিছু চাইতে সব থেকে পুত পবিত্র। জোরে গন সুবহানাল্লাহ। বাল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, বরং আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহর। এই যে পৃথিবীতে আমরা যারাই আছি, মানুষ জীব জড় যা কিছু আছে সব কিছুই আল্লাহর। বরং আল্লাহ কোনো সন্তান গ্রহণ করেন নাই, কাউরে জন্মও দেন নাই, কারো থেকে জন্মও নেন নাই। তিনি হচ্ছেন আহাদ। আহাদ মানে এক, অদ্বিতীয়, এমন এক যেই একের কোনোদিন গবেষণা করে করে দুই বানানো সম্ভব। আল্লাহু আকবার বলবেন না? কুল্লুল্লাহু কানিতুন, আল্লাহ বলেন সব কিছুই তার একান্ত অনুগত, শুধুমাত্র মানুষ বাদে। কি বাদে? কথা বললেন না, কি বাদে? পৃথিবীতে যা কিছু আছে সৃষ্টির সেরা আপনাকে আমরা, আল্লাহ বানাইছেন। অথচ আল্লাহ বলতেছেন পৃথিবীর সব কিছুই আমার অনুগত। এরে বান্দা, তোরাই খালি একটু অনুগত নয়, মাঝে মধ্যে একটু উল্টাপাল্টা কাজ আমরাই করি। কথা বলেন মুসলমান। আল্লাহর অগ্রাহ্য, আল্লাহর হুকুমের বিপরীত কাজ কারা করে? বোঝেন নাই কথাটা? মানুষ আমরা করি। অথচ আল্লাহ বলেন পৃথিবীতে যা কিছু আছে, দুই চোখ যা কিছু দেখে সব কিছু আমি আল্লাহর অনুগত। আল্লাহু আকবার। এই যে বাতাস বয় শনশন, অনুগত আনুগত্য, এই নির্দেশনা মানছে কার? এই যে পাখিগুলো ওড়ে, তারপরে
ঝড় বয়, ভূমিকম্প হয়, এই পৃথিবীর প্রাকৃতিক যত সৌন্দর্য আছে সব কিছুর নিয়ন্ত্রক একজন, তিনি কে? আল্লাহ। ওই কথা বলেন যে সব কিছু আমার নিয়ন্ত্রণে থাকলেও শুধুমাত্র বান্দাদের ভিতরে কিছু উল্টাপাল্টা বান্দা আছে না নাই? আল্লাহ পাক আমাদের তার অনুগত বান্দাদের সারিতে যেন কবুল করেন। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলেন মহাকাশ এবং পৃথিবীর একমাত্র স্রষ্টা আমি আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মহাকাশ আছে, বিশ্বাস হয়? এই ঘোষণা দিচ্ছেন কে? মহাকাশ, পৃথিবী, সপ্তাকাশ। আকাশ কয়টা? 7টা। জমিন 7টা। কয়টা? 7। আকাশ ও 7 আসমান, 7 জমিন। যদি বলেন তাহলে জমিনে তো বেশি দূর যাওয়া যায় না, বেশি দূর যাওয়া যাবেও না, কারণ নবীজির হাদিস গবেষণা করে দেখা যায় মাটির নিচে আছে জাহান্নাম। মাটির নিচে আছে কি? জাহান্নাম। জাহান্নাম আগুন দিয়ে সাজানো। আর ইন রিসেন্ট পাস্ট যারা যতই মাটির নিচে খনন করে যাওয়ার চেষ্টা করতেছে যে কত টেম্পারেচার পর্যন্ত যাওয়া যায়, বেশি দূর যাইতে পারে না। কিছু দূর যাওয়ার পরে যেটাই পাঠায় ওটা গলে যায়, সেটা আর ফেরত আসে না। আল্লাহু আকবার। বেশ 2-3 বছর আগে তো একটা সাউন্ড নেওয়ার জন্য তারা চেষ্টা করছিল, সুইজারল্যান্ডে সম্ভবত। তারা সাউন্ড পাইছে, সেখান থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর শব্দ আসতেছে, আওয়াজ আসতেছে। আল্লাহু আকবার। পৃথিবী যত উৎকর্ষ সাধিত হবে তত আল্লাহর এই সৃষ্টির বৈষম্য যত কিছু আছে, সৌন্দর্য আমাদের কাছে জানা অজানা বিষয়গুলো ততটা খোলাসা হবে, ক্লিয়ার হবে। আরেকবার সুবহানাল্লাহ। তাহলে জমিনের নিচে আছে আগুন। কি আছে? আগুন পানির মধ্যেও থাকে। লাভা দেখেন নাই অনেক সময়? আরে আল্লাহ, লাভা দেখছেন যে আগুন? আল্লাহু আকবার। জাহান্নামের আগুন, ওই আগুনগুলো তৈরি হবে আল্লাহ বলেন এই মানুষ আর পাথর দ্বারা। নাউজুবিল্লাহ বলবেন না? আমরা ভাটা, ইটের ভাটায় ইট পোড়াই। এই পোড়ানোর মাধ্যম আমরা 2টা ব্যবহার করি, একটা কয়লা আর একটা লাকড়ি। একটা কয়লা থেকে আগুন বানাই আর একটা খড়ি থেকে খড়ি। আল্লাহ বলেন ইট যেমন পোড়াই 2টা জিনিস দিয়ে, আমি আল্লাহ জাহান্নামীদের পোড়াবো 2টা জিনিস দিয়ে। কয়টা? 1 পাথর, আর 2 হচ্ছে এই মানুষের লাশ দিয়ে আল্লাহ আগুন বানাবে। মানুষের শরীর আর পাথরকে একসাথে করলে ওই তাপটা আরো বেড়ে যায়। বিশ্বাস না হয় পুরাই দেখেন, না করার দরকার নাই, আল্লাহ নিজে বলছেন। তার মানে আমরা সামিয়ে শুনবো, বিশ্বাস করবো ইনশাআল্লাহ। মানুষের লাশ আর পাথর যখন একসঙ্গে আগুনের মধ্যে দেওয়া হবে, ওটার টেম্পারেচার এত পরিমাণে বেড়ে যায়, আল্লাহ বলেন ওই তাপ দিয়ে আমি জাহান্নামীদের শাস্তি দেবো। জোরে কর নাউজুবিল্লাহ। ইট পোড়াই আমরা কয়লা দিয়ে, আল্লাহ কয়লার সিস্টেম মানে কাঁচামাল হিসেবে মানুষের দেহ নেবেন। মানুষের দেহই কাঁচামাল, ওই কাঁচামাল দিয়ে আবার নিজেরও ওরেও পোড়াবে, অন্যরেও পোড়াবে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান 7টাও বানাইলাম আমি, জমিনের 7 স্তবক বানাইলাম, ওইটাও আমি আল্লাহ বানাইলাম। ওয়া ইদা কদা, আর শোন গোলাম শোন, ও মানে এবং ইদা মানে যখন, কসা মানে আমি রায় দেই, সিদ্ধান্ত নেই, আমরন কোনো বিষয়ে, ফা ইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার। আমি যখন কোনো বিষয়ে ইচ্ছা পোষণ করি, একটাবার শুধু বলি এ বান্দা কোন, আল্লাহ বলেন ফায়াকুন, সাথে সাথে সেটা হয়ে যায়। আরেকবার উঁচু গলায় আল্লাহু আকবার। আল্লাহ কোনো বিষয়ে যদি ইচ্ছা পোষণ করেন, একবার বলবেন হও, দেন সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। আরেকবার আল্লাহু আকবার। ওয়াকাল আল্লাযীনা, আর তারা বলে, কারা? ওই যে ওরা, কারা? ওই যে ইহুদি আর খ্রিস্টানরা মারামারি লাগাইছে না, মূর্খরা। আল্লাহ বলেন ওরা বলতেছে কি, লা ইয়ালামুনা লাউলা ইউকাল্লিমুনা আল্লাহ, আল্লাহ আমাদের সাথে কথা বলেন না কেন? আল্লাহ আমার সাথে কথা বলেন না কেন? ওই মূর্খরা এসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, তোমার আল্লাহ যদি এত কিছুই করে, তোমার আল্লাহ 7 স্তবক আসমান জমিন সব কিছু বানাইছে, এত কিছুর উপরে নাকি ক্ষমতাবান, কোন বললে ফায়াকুন হয়ে যায়, তোমার আল্লাহ আমাদের সাথে কথা কয় না কেন? প্রশ্নের মধ্যে জটিলতা আছে না নাই? পৃথিবীতে এক শ্রেণীর মানুষ এইরকম থাকবে, তারা মূর্খ। তারা কি? তারা কি? আল্লাহ বলেন ওয়াকাল আল্লাযীনা লা ইয়ালামুনা, ওই মানুষগুলো এসে জিজ্ঞেস করে যারা জানে না, আর যারা জানে না তাদেরকে মূর্খ বলা হয়। কি বলা হয়? কথা বুঝতে অসুবিধা হয়? মূর্খরা এসে উল্টাপাল্টা প্রশ্ন করে। আর এই প্রশ্নের ধরনটা আল্লাহ এবার বলেন
কেমন প্রশ্ন? কাযালিকা ক্বালাল্লাযীনা মিন ক্বাবলিহিম, হে নবী মুহাম্মদ, ওই যে স্মরণ করো মুসার একদল মানুষ মুসা নবীর সময়ে মুসারেও কইছিল তুমি আল্লাহর সাথে কথা কও, আমাগো লগে আল্লাহ কেন কথা কয় না? জোরে কন না আল্লাহু আকবার। তো মুসা নবী তাদের সাথে নিয়ে সেখানে গেলেন, নূরের ছটা একটুখানি বিস্ফোরিত হওয়ার সাথে সাথে অজ্ঞান হয়ে সবাই মারা গিয়েছিল। আল্লাহু আকবার। আল্লাহর সঙ্গে কথা বলার সুযোগ আছে? আছে, আছে, কিন্তু সরাসরি নাই। আল্লাহর সাথে কথা বলার রুহানি মাধ্যম হচ্ছে কোরআন তেলাওয়াত করা। কি করা? কোরআন তেলাওয়াত করলে সেখানে আল্লাহর সঙ্গে কথা বলার সুবর্ণ একটা সুযোগ পাওয়া যায়। জোরে আওয়াজ করে বলেন তো সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নবী মুহাম্মদ তুমি বিচলিত হয় না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা তোমারে এসে বলে আল্লাহ কেন আমাগো লগে কথা কয় না? হে মুহাম্মদ তোমারে বলে দেই, ওই যে মুসার সময় ওরাও ধরছিল, ওরাও বনি ইসরায়েলের ধরছিল, মুসা তোমার আল্লাহ আমাদের সঙ্গে কেন কথা বলে না? কাযালিকা ক্বালাল্লাযীনা মিন ক্বাবলিহিম মিসলা ক্বাউলিহিম, তখন তাশাবাহাত কুলুবুহুম ক্বাদ বায়্যানাল আয়াতি লিকওমিন ইউকিনুন। প্রকৃতপক্ষে অতীত বর্তমানে সকল পথভ্রষ্টদের অন্তর এইরকমই হয়। আল্লাহ বললেন, নবী প্রকৃতপক্ষে অতীতের আর বর্তমানের যারা পথভ্রষ্ট হবে, যারা পথহারা হবে, তাদের মন ঠিক এইরকমই হয়। মুসির নজর কোন দিকে? আপনারা কি শীত ধরে গেছে? মুসির নজর কোন দিকে? জোতার দিকে, পায়ের দিকে। তা আল্লাহ বলেন, নবীজি ওই সময় প্রশ্ন করে নবীকে ইতস্ত করছে, আজও আপনাকে প্রশ্ন করতেছে, ইতস্ত করতেছে। আপনাকে বলে দিলাম স্ট্রেট কাট, ক্লিয়ার কাট কথা, যে তা যারা অজ্ঞ হবে, জাহাল হবে, জাহান্নামের জন্য যাদের সৃষ্টি হয়েছে, তারা ওই সময় এই উল্টাপাল্টা কাজ নবীর সঙ্গে করছে, আজও আপনার সাথে করতেছে, ভবিষ্যতেও করবে। নাউজুবিল্লাহ বলেন। তার মানে বোঝা গেল এটা অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। আল্লাহ বলেন, ক্বাদ বায়্যানাল আয়াতি লিকওমিন ইউকিনুন। হ্যাঁ, তবে বিশ্বাসী হৃদয়ে, যারা বিশ্বাসী হৃদয় মানে মুমিনদের হৃদয়ে আমার নিদর্শনগুলো রয়েছে, সেটা একেবারে উজ্জ্বল এবং সুস্পষ্ট। একটু উঁচু গলায় বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর যত নিদর্শন, আল্লাহ এই নিদর্শন দ্বারা বোঝালেন আগের আয়াতে, 7 আকাশ 7 জমিন, পৃথিবীর মধ্যে আমাদের চোখ যত দূর যায়, যা কিছু আছে এই নিদর্শনগুলোর মালিকানা কার? আল্লাহ বলেন, শুধুমাত্র যারা অজ্ঞ, যারা মূর্খ, তাদের অন্তরে আমি সম্পর্কে প্রশ্ন আসবে, আমি সম্পর্কে উল্টা পাল্টা ধারণা করে মন্তব্য করবে। কিন্তু বিশ্বাসী হৃদয়ে আমি আল্লাহর নিদর্শনগুলো একেবারে উজ্জ্বল, দিবালোকের মতো স্বচ্ছ, এবং তারা বিনয়ী, তারা আমি আল্লাহর গোলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা সবাই তার আয়াতসমূহ, তার নিদর্শনসমূহ মেনে নিয়ে অন্তরে ধারণ করে বিনয় অবনত চিত্তে দুনিয়ার সময়টুকু পার করার চেষ্টা করব তো? আরেকবার ইনশাল্লাহ বলেন। তাহলে আজকের এই আয়াতে কারিমা থেকে আমাদের শিক্ষা হলো, পৃথিবীতে আল্লাহর ঘর মসজিদ, পৃথিবীতে মসজিদ থেকে আমরা যা কিছু করব, আল্লাহর ঘরে এসে আল্লাহর নামের বরত্ব, আল্লাহর নামের শান, আল্লাহর নামের জিকির, আল্লাহর নামের তেলাওয়াত, আল্লাহর জন্য সালাত, আল্লাহর জন্য সব কিছু। এখানে কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করব? বলেন করব? তাহলে আমরা জালেমদের কাতারে অন্তর্ভুক্ত হয়ে যাব। আর এখান থেকে বের হয়ে পৃথিবীর মধ্যে যা কিছু জাগতিক দেখতে পাবো, সব কিছু আমরা আমাদের অন্তরটাকে স্বচ্ছ করে ঈমানি অন্তর নিয়ে উজ্জ্বল উজ্জ্বল পরিষ্কার স্পষ্ট ধারণা করব এই সামগ্রিক সব কিছুর একমাত্র মালিককে। আল্লাহ বলেন, তাদের জন্যই অন্তরটা স্বচ্ছ আমি করে দেব, আর তারা বিনয় অবনত চিত্তে আমি আল্লাহর রহমতের দরজায় প্রবেশ করবে। আর আমি আল্লাহর রহমতের দরজা দিয়ে প্রবেশ করবে যারা, জান্নাতি হয়ে যাবে তারা। আরেকবার সুবহানাল্লাহ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।